ফাইনালি অ্যামাজন প্রাইমের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আজকে বিকেল থেকে এই অ্যানাউন্সমেন্ট স্টার্ট হওয়ার কথা, এবং যেরকমভাবে তারা শুধুমাত্র টাইটেল আলা পোস্টারগুলো ড্রপ করছিল এবং যেই কাজগুলো তারা অ্যানাউন্সমেন্ট করছিল ইনিশিয়ালি, সেখানে কোনো বড় নাম ছিল না। মানে আমরা যেই শোগুলোর জন্য এক্সাইটেড সেগুলোর কোনো পোস্ট আসছিল না। মানে সেখানে না পাতাল লোক, না ফ্যামিলি ম্যান, না পঞ্চায়েত, না সিটাডেল, এগুলোর অ্যানাউন্সমেন্ট ছিল না। এবার খুচখাচ কাজগুলো অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেখানে কোনো রিলিজ ডেট নেই, কোনো ক্যারেক্টারের লুক নেই। এবার নেটফ্লিক্স বা এর আগে অ্যামাজন প্রাইম যেরকম করেছে, একটা ভিডিও তারা ড্রপ করে, এবার সেই ভিডিওতে যখন ক্যারেক্টারের লুক দেখি, যখন এই প্রোমোটা দেখি, মন ভরে যায়। এবার ওরকম কিছু হবে না, তো আমি একটা লাইভ পেয়ে যাই। তো সেই লাইভে গিয়ে দেখি যে সেখানে প্রত্যেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আসছে, প্রডিউসার আসছে, যেখানে শাহিদ কাপুর থেকে শুরু করে বরুণ ধাওয়ান, মনোজ বাজপেয়ী, তারা পুরোপুরি অ্যাঙ্কারিংটা করেছে। এবার ঠিক আছে, সেটা হচ্ছে আমরা আলোচনা দেখছি, সব কিছু হচ্ছে, কিন্তু যখনই কোনো প্রোমো দেখাচ্ছে, ক্যামেরা সাউন্ড অফ করে ক্যামেরাটাকে বন্ধ করে দিচ্ছে, ফলে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু এত অবজেকশনের পরেও, এত ওয়েট করানোর পরেও তারা কিছুক্ষণ আগে একটা প্রোমো এনেছে প্রায় 4.5 মিনিটের, এবং যেখানে তাদের 25টা মতো সিরিজ সিনেমা, যেগুলো অ্যামাজন প্রাইমের অরিজিনাল শো, যেগুলো সেখানে আসবে, এবং বহু বড় বড় সিনেমা যেগুলো পোস্ট থিয়েট্রিক্যাল রিলিজ হবে অ্যামাজন প্রাইমে, সেটা তারা জানিয়ে দিয়েছে। তা কোন কোন এই কাজগুলো এবং কোন কাজগুলো নিয়ে আমরা এক্সাইটেড, সেটা জানাবো আমরা এই ভিডিওতে। প্রথমে কথা হবে এ ওয়াতান, যেখানে সারা আলি খান রয়েছে, ইমরান হাশমি রয়েছে। এটা হচ্ছে তাদের নিউ মুভি, যেটা অ্যামাজন প্রাইমে ডিরেক্ট আসবে। তারপরে হচ্ছে বি হ্যাপি। এই ছবিটা টাইটেল এর আগে অনেকবার পরিবর্তিত হয়েছে। সালমান খানকে নিয়ে রেমোডিসে ছবিটা করার কথা ছিল প্রথমে। এই ছবিটায় আমরা নোরা ফতেহি, নাসার, অভিষেক বচ্চনকে দেখবো। এটা একটা বাবা এবং মেয়ের গল্প হবে। এরপরে হচ্ছে সিটাডেল হানি বানি, রাজ অ্যান্ড ডিকে সিরিজ। এখানে বরুণ ধাওয়ান, কে মেনন এবং সামান্থা রয়েছে, এবং এর অ্যাকশন সিকোয়েন্স, যে ছোট্ট পোর্শন আমরা দেখতে পাই, বরুণকে যেরকম দেখতে লাগছে সলিড, এবং একই রকম হচ্ছে সামান্থা, দুজনের কেমিস্ট্রি সলিড। এবং এর ইন্ডিয়ান ভার্সনের নাম এই যে হানি বানি, এবং এখানে একটা ফান রয়েছে। তো রাজ অ্যান্ড ডিকের কাজ, আমি এই কাজটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড। এরপর হচ্ছে গ্যাংস প্রতিপুনাল, এটা একটা ওয়েব সিরিজ। এটার ফার্স্ট লুকটা বেশ ইন্টারেস্টিং, পয়সা খরচা করেছে, তবে এটা নিয়ে এখন বেশি কিছু বলতে পারছি না। এরপর হচ্ছে সুপারম্যান অফ মেলগাঁও, হচ্ছে দিল দোস্তি ডিলেমা, এটা একটা সিরিজ। এরপর হচ্ছে আন্ধেরা, এটা না একটা হরার সিরিজ হবে, তবে এর মধ্যে কিছু পোর্শন রয়েছে যেখানে আমরা একটা অ্যানিমেশনের ছাপ দেখতে পাচ্ছি, যেটা বেশ ইন্টারেস্টিং। এরপর হচ্ছে খফ, এটা একটা সুপার ন্যাচারাল থ্রিলার, এখানে রজত কাপুর রয়েছে, এর প্রোমোটাও বেশ ইন্টারেস্টিং। এরপর হচ্ছে ইন্সপেক্টর ঋষি, এটার মধ্যে একটা সুপার ন্যাচারাল দিক রয়েছে, তবে এটা ফরেস্টের ওপর বেস করে। এরপর হচ্ছে স্নেকস অ্যান্ড ল্যাডার্স, এই শোয়ের যে ভিজুয়ালস সেটা খুবই ব্যাপক। এরপর হচ্ছে ছড়ি 2, এটা ভিশাল ফুরিয়া ডিরেক্ট করবে, এবং এখানে মুখ্য চরিত্র রয়েছে নুসরত এবং সোয়া আলী খান। এরপর হচ্ছে কল মি বে, এটা একটা নিউ সিরিজ, এখানে অনন্যা পান্ডে লিড করছে, এবং এখানে ভীর দাস রয়েছে। এরপর হচ্ছে দ্য মেহতা বয়েজ, এখানে অবিনাশ এবং বোমান ইরানি রয়েছে। এরপর হচ্ছে দো পাহিয়ে ইন ট্রানজিট, যেটা একটা ডকুমেন্টারি সিরিজ, এখানে ট্রান্সজেন্ডারদের জীবনীটা দেখানো হবে। এরপর হচ্ছে ব্যান্ডওয়ালে এবং অনিল কাপুরের সুবেদার, যেখানে একজন বাবা যে নিজের পরিবারের জন্য কি করছে এই নিয়ে হচ্ছে এই গল্পটা। তো এখানে আমরা যে সিরিজ সিনেমাগুলো নিয়ে কথা বললাম, এগুলোর মধ্যে কয়েকটা আছে যেগুলোর জন্য আমি ভীষণ এক্সাইটেড, আর যেগুলোর মধ্যে বড় স্টাররা রয়েছে, বড় ডিরেক্টর রয়েছে, বড় টিম রয়েছে। তবে এবার যে শোগুলো নিয়ে কথা বলবো, এগুলোর জন্য আপনারা সবথেকে বেশি অপেক্ষা করেছেন, সেটা হচ্ছে মির্জাপুরের প্রোমোটা। যখন গুড্ডু উঠে দাঁড়াচ্ছে একদম এই প্রোমোটা স্টার্টিংয়ে, পিঠের ওপর লাঠিটা রেখে, যে হামকো ক্যা कहते हैं, পুরো বন্দুকের টেবিলটার মধ্যে বন্দুক গুলি ছড়ানো, সব বলছে গুড্ডু ভাইয়া, ওই যে পোর্শনটা, এবং তারপর প্রোমোটা যেরকমভাবে আসে, সেখানে পঙ্কজ ত্রিপাঠী দাঁড়িয়ে রয়েছে, বলছে হামকো ভুল গয়ে ক্যা, সে মুখটা পুরোপুরি ফিরছে। তারপরে প্রত্যেকটা সিকোয়েন্স এবার যে কী লেভেলে বাওয়াল হবে, এবং বাবুজিকে নিয়ে এবার যে কালীন ভাইয়া কি করবে, কারণ কালীন ভাইয়ার বউয়ের সাথে আমরা গুড্ডু ভাইয়ার একটা ছোট্ট সিকোয়েন্স দেখতে পাই, এবং মুন্না ভাইয়ার যে ওয়াইফ, সে এবার এর বদলা কীভাবে নেবে। তো এবার পলিটিক্স এবং বদলা, পার্সোনাল দিক, এগুলো তো অনেক বেশি পরিমাণে উঠে আসবে। তো দেখার সিজন 3 কবে আসে। তবে একটা শোয়েরও, একটা সিনেমারও অ্যানাউন্সমেন্টে তারা রিলিজ ডেট জানায়নি, ফলে কোন শো কবে আসবে এটা এখন বলা যাচ্ছে না। তবে মির্জাপুরের এই লুক দেখে বস আমি ফুল মগ্ন হয়ে গেছি। আমি এই শোয়ের এই যে গ্লিমস দেখতে পেয়েছি, মানে খুব সন্তুষ্ট আমি। পর হচ্ছে পঞ্চায়েত সিজন 3, সেখানে জিতু ভাইয়া তো আছেই, গ্রামে সবাই রয়েছে, কিন্তু সেখানে উপপ্রধানের মাথায় চুল এবং তার মুখে যখন হাসিটা দেখলাম না,
মানে ওটা একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশান যে চলো যেভাবে সিজন 2 এন্ড হয়েছিল সেটা না একটা বুকে পাথর রেখে দেওয়া, সেটা ফাইনালি নামলো। তো সবাইকে একসাথে দেখে একটা মজা এসে গেছে। তারপর হচ্ছে পাতাল লোক, জয়দীপ আহলাওয়াতের ডায়ালগ, সঙ্গে এবার তিলোত্তমা সোম, এবং যখন সে বলল যে পাতাল লোকের পার্মানেন্ট বাসিন্দা আমি, সলিড রেঞ্জের অ্যাক্টর। পাতাল লোক দেখে দিল খুশ হয়ে গেছে পাতাল লোকের সিকোয়েন্স দেখে। হচ্ছে সুজালের নিউ সিজন, সেটাও প্রোমো ওয়াইজ ভীষণ ইন্টারেস্টিং, কারণ আমার এর পার্ট 1 সিজন 1 হেভি লেগেছিল। যেরকম ইন্ট্রিগিং প্লট, সেরকম মেকিং, সেরকম প্লট টুইস্ট, তো আশা করছি সিজন 2তেও সেটা বজায় থাকবে। পরে আসে বন্দিশ ব্যান্ডিট। বন্দিশ ব্যান্ডিট সিজন 2 মানে এটাগুলো না একটা ইমোশন, মানে আনন্দ তিওয়ারির ওরকম পরিচালনা, দুজনের ওরকম পারফরমেন্স, শঙ্কর মহাদেবনের এই রেঞ্জের গান, এরকম মিউজিক্যাল ট্রিটমেন্ট, তো এই কাজগুলো আসছে এর প্রোমো দেখে। মানে যখন আমি প্রোমো দেখছিলাম মুখে একটা হাসি, মানে এক্সাইটেড হয়ে যাচ্ছি। সব কিছুর মধ্যে মির্জাপুর, পঞ্চায়েত, পাতাল লোক এবং বন্দিশ ব্যান্ডিট, এর মধ্যে দুটো সিজন 2 দুটো সিজন 3 নিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড। এই 4টে শো পাগলা করা ভিউজ করবে এবং পাগল হয়ে যাচ্ছি ভাই এর প্রোমো দেখে। তবে যেটা আফসোস, আমি প্রথমেই বললাম তোমরা একটা খবর পেয়ে দুঃখিত হবে, সেটা হচ্ছে এখানে ফ্যামিলি ম্যানের কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। লাইভ শোতেও কিন্তু রিতেশ সিধওয়ানি সে বলেছিল মনোজ বাজপেয়ীকে, যদি পরবর্তী সময় এরকম করা যায় মির্জাপুর এবং ফ্যামিলি ম্যানের একটা ক্রস ওভার হলো, মানে মানে মজার মধ্যেই আর কি করতে করতেই বলে। তখনও কিন্তু ফ্যামিলি ম্যান নিয়ে কোনো কথাই বললেন না মনোজ বাজপেয়ী, এবং শেষের যে অ্যানাউন্সমেন্ট সেটা ছিল মির্জাপুর। আমি আশা করছিলাম এরপরে হয়তো ফ্যামিলি ম্যান নিয়ে কিছু হবে, বাট ফ্যামিলি ম্যান নিয়ে কোনো কথাই হয়নি। ফ্যামিলি ম্যানের প্রোমো এখানে নেই। তো মেবি ফ্যামিলি ম্যানের এখন খুব শীঘ্রই কিছু আসছে না, বা 2024-এ কিছু আসছে না, বা হয়তো ফ্যামিলি ম্যানকে তারা পরবর্তী সময় রিলিজ করবে। আসলে রাজ অ্যান্ডিকে অ্যামাজন প্রাইমের জন্য সিটাডেলটা আনছে, সেটা 2024-এর স্লটে, আর মেবি ফ্যামিলি ম্যান 2025-এ আসবে। এই ক্যালেন্ডারে ফ্যামিলি ম্যান নেই, এবং ফ্যামিলি ম্যানের প্রোমো কিন্তু এর মধ্যে উপস্থিত নেই। আমার এই অ্যানাউন্সমেন্টে সেরকমভাবে কোনো কাজ নিয়ে খুব ক্রিটিসাইজ করার রয়েছে বা খারাপ লেগেছে এমন নয়, তবে কয়েকটা বিষয় বলার, যেমন হচ্ছে এখানে কয়েকটা সিরিজ দেখবে এন্ডের একদম পোর্শনে ওই মির্জাপুরের আগে কয়েকটা শোয়ের অ্যানাউন্সমেন্ট হয়, যেই শোগুলোর দেখে না সেরকমভাবে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না, বা এই যে একটু বেশি আরবান সেন্ট্রিক অডিয়েন্সকে টানার জন্য যেরকম ধরনের শো তারা নতুন ছেলেমেয়েদেরকে নিয়ে আনছে, এর থেকে তারা যদি এমন কিছু প্লটের ওপর কাজ করতো, বা তারা যখন পয়সাটা ঢালছেই খুব এক্সপেরিমেন্টাল কিছু গল্প আনতো, আমার মনে হয় বেটার হতো। যদি এখনও কাজ আমি দেখিনি, নেটফ্লিক্সও 2-3 বছর আগে এরকম ধরনের কিছু সিজন এনেছিল, কিছু সিরিজ এনেছিল, যেই শোগুলো একদমই ওয়ার্ক করেনি। তাদের যখন নতুন ছেলেমেয়েদের নিয়ে এক্সপেরিমেন্ট করতেই হয়েছে, পয়সা খরচা করতেই হচ্ছে, আমার মনে হয় কিছু হাটকে কনসেপ্টের ওপর তারা কাজ করতে পারে, নাকি এই সোসাইটি, এই এলিট ক্লাস এগুলোকে বেশি দেখিয়ে বা এরকম ধরনের কাজ এনে যেগুলো পরবর্তী সময়ে আলটিমেটলি ফ্লপ শোই হয়। আর এখানে উর্ফি জাভেদ ভাই, এরকম ধরনের যারা সেলিব্রিটি, এদেরকে সেলিব্রিটি বানানো এবং এদেরকে নিয়ে কাজ, ভাই মানে কী করবে ওকে নিয়ে কে জানে। এগুলো খুব খুব আননেসেসারি এবং খুব ক্রিঞ্জ লাগে। মানে এরকম একটা প্ল্যাটফর্ম যাদের এরকম লেভেলের কন্টেন্ট, সেখানে একটা উর্ফি জাভেদকে নিয়ে কাজ। এবার শেষ করার আগে কোন কোন ছবিগুলো এখানে পোস্ট থিয়েট্রিক্যাল আসবে বলে দিই। ডন 3 আসবে, ব্যাড নিউজ আসবে, যোদ্ধা আসবে, গেম চেঞ্জার আসবে শঙ্করের, অশ্বত্থামা আসবে, যেই ছবিটা ভাসু ভগনানি প্রডিউস করছে, পয়সা খরচা করা ছবি, সচিন বি রবি ছবিটা ডিরেক্ট করছে। উস্তাদ ভগৎ সিং আসবে, যেটা আজকে প্রোমো এসেছে, একটা 21 শ্রীরাম রাঘবানের ছবি, বরুণ ধাওয়ান রয়েছে। স্ত্রী 2 এটা আসবে, তেরি বাতো মে এসে উলঝা জিয়া এটা আসবে। তারপরে হচ্ছে সুজিত সরকারের পরবর্তী কাজ, সেটা পোস্ট থিয়েট্রিক্যাল আসবে। কঙ্গুবা আমি বললামই আগের ভিডিওতে, সেটা আসবে। কান্তরা পার্ট 2 সেটা আসবে। বাগি 4 সেটা আসবে। হাড়িহাড়া বীরামাল্লু এই ছবিটা আসবে। হাউসফুল 5 আসবে। চান্দু চ্যাম্পিয়ন আসবে। ছড়ি 2 তো ডিরেক্ট আসছে। তো এই ছবিগুলো এবং আরও কিছু সিনেমা যেগুলো পোস্ট থিয়েট্রিক্যাল রিলিজ হবে অ্যামাজন প্রাইমে, এবং আমি যে সিরিজ সিনেমাগুলোর নাম নিলাম এছাড়াও আরও কয়েকটা ছোটো মোটো সিরিজ সিনেমা থাকবে যেগুলো অ্যামাজন প্রাইমে আসবে। তো এই 4-5টা কাজের জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড দেখার সেগুলো কেমন হয়। অ্যামাজন প্রাইমের এত বড় অ্যানাউন্সমেন্ট, সেটা ডেফিনেটলি ভালো হয়েছে, তবে সেখানে কোনো রিলিজ ডেট নেই, এটাই একটাই আফসোস, এবং ফ্যামিলি ম্যান সেখানে নেই, এটা আরও একটা আফসোস। তোমাদের কি রিয়াকশন জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে, বাই।